নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের বাঙালিদের উৎসব অনুষ্ঠান যে কোনো পুজো পার্বণ সব কিছুতেই সন্দেশ কিন্তু খুব দরকারি একটা জিনিস। সন্দেশ ছাড়া আমরা কোনো অনুষ্ঠানকেই ঠিক সম্পূর্ণ বলে মনে করতে পারি না। আর সেই সন্দেশ যদি এরকম সুন্দর টেম্পটিং নলেন গুড়ের হয়ে থাকে তাহলে তার কথাই আলাদা, ভীষণ সুন্দর। আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না এই সন্দেশ ছাড়া। আজকে দেখাবো এই সন্দেশের রেসিপি। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধকে ভিনিগার এবং সমান পরিমাণ জল দিয়ে কাটিয়ে নিয়েছি। তারপর তাকে ঠান্ডা করে ভালো করে ছেঁকে নিয়েছি মলমলের কাপড়ে, যেমনটা আপনি দেখতে পেলেন। তারপর তাকে ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 1 ঘন্টা ধরে জলটা ঝরতে দিয়েছিলাম। এবার ভালো করে হাতের তালু দিয়ে আমরা ছানাকে স্ম্যাশড করে নিচ্ছি। ছানাকে স্ম্যাশড করে নিতে হবে যতক্ষণ না ছানাটা একেবারে মাখনের মতন টেক্সচার না চলে আসছে। একদম নরম হয়ে যাবে আর অনেকখানি ফ্লপিও হয়ে যাবে। আর না, দেখতেই পাবেন আপনি যে দানা দানা যে স্ট্রাকচারটা থাকে ছানার, সেটা একদম স্মুথ হয়ে যায়। সেই রকম পর্যায়ে চলে আসার পর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি টেক্সটে, তো সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে মিশিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারকে ভালো করে মেশানোর পর দেখুন আরও কত সুন্দর স্ট্রাকচারটা চলে এসছে, একদম মোলাম। এই পর্যন্ত রেখে আমরা এখানে এই রকমভাবে দলা পাকিয়ে রেখে দেব। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি আপনাকে ভালো করে জুম করে দেখাচ্ছি যে এখানে কোনো কিচ্ছু দেওয়া নেই, দিলাম খালি জল। একদম 1 হাতা পরিমাণ মতন জল দিলাম, যাতে করে এখানে স্টিকি ব্যাপারটা না ঘটে এবং আমার গুড়টা যাতে ভালো করে গলে যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় দিচ্ছি। আমি এখানে খেজুর গুড় দিচ্ছি বা নলেন গুড় দিচ্ছি। এই গুড়টা এখানে যেহেতু খেজুর গুড় শীতকালে খুব ভালো পাওয়া যায় আর এর ভীষণ সুন্দর গন্ধ, তাই জন্য আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি না। যদি আপনি এখানে অন্য কোনো গুড় ব্যবহার করেন তাহলে অবশ্য করেই এলাচের গুঁড়ো ব্যবহার করতে ভুলবেন না, তাহলে ভালো সুগন্ধ বের হবে আপনার সন্দেশের রেসিপিতে। এবার খুব ভালো করে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব এবং গলে যাওয়ারও পরে যখন একটু আঠালো আঠালো হতে চলেছে সেই সময় দিয়ে দেব এই মেখে রাখা স্ম্যাশড ছানাটা। এইবার ছানা আর গুড়কে খুব ভালো করে আমরা মেশাতে থাকবো। একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন যে গুড় আর ছানা একেবারে মিশে গেছে। একদম যখন স্মুথভাবে মিশে গেছে, দেখুন আমি আবার একটু দূর থেকে আপনাকে দেখাচ্ছি। আমি এখানে পুরো ব্যাপারটাই আপনার সাথে শেয়ার করেছি, পুরো প্রসেসটা শেয়ার করেছি, শুধু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, কারণ আপনি তাহলে দেখতে দেখতে না হলে বোর হয়ে যাবেন। তো এইভাবে ক্রমাগত নাড়তে হবে। আঁচটা থাকবে আমাদের একদম ফুল আঁচে রান্না করবেন এবং এই রকমভাবে নাড়তে থাকবেন। একদম নাড়াটা ছাড়লে চলবে না, কম আঁচেও পুড়ে যাবে আর ছাড়লেও পুড়ে যাবে। সন্দেশ তো পুড়ে গেলে চলবে না, তো আমাদের এই জন্য ক্রমাগত নাড়তে হবে। আমি 1 হাতে সাঁড়াশি ধরে আছি আর 1 হাতে নাড়ছি, আর ট্রাইপডে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শ্যুট হচ্ছে। তো এইভাবে আমি এটাকে তৈরি করেছি। এই রকমভাবে যখন তৈরি করতে করতে ঠিক আটা মাখার মন্ডের মতন যখন কড়াই থেকে পুরো ছেড়ে আসবে ব্যাপারটা, তখন বুঝতে পারবেন আপনার সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু গ্যাস অফ করে দেওয়ার পরেও আপনাকে বেশ কিছুটা সময় নেড়ে এটাকে একটা সাধারণ টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপর যে থালায় আমরা এটাকে তৈরি করলাম, মাখলাম, সেখানেই আমি এটাকে ঢেলে এটা ঠান্ডা করতে দিতে হবে। যখন হাত দিলে আর একটুও গরম লাগবে না, সেই পর্যায় পর্যন্ত আমরা ঠান্ডা করব। এটা যত বেশি ঠান্ডা হবে এর রঙটা তত বেশি গাঢ় হয়ে যাবে, তত বেশি এই রঙটা গাঢ় এবং ঘন লাগবে দেখতে, খুব ডার্ক কালারের হয়ে যাবে, যেমনটা আপনি থাম্বনেলে দেখলেন। দেখুন এটা একটু ঠান্ডা হয়েছে, তাতেই এটা কতটা গাঢ় রং ধরে গেছে। এবার আমি কয়েকটা পোর্শনে ভাগ করে রাখছি আর এই রকম গোল্লা গোল্লা করেও কিছুটা ভাগ করে রাখছি, যাতে এটা ঠিকঠাক পোর্শনে আমার তৈরি করতে সুবিধা হয়। এই রকমভাবে আমি এটাকে পোর্শনে ভাগ করে নিলাম। এবার আমি নিয়েছি উডেন মোল্ড বা ছাঁচ যাকে বলা হয়। যে মিষ্টির কারিগররা মিষ্টি তৈরি করেন, হালুইকররা, তারা কিন্তু এই রকমভাবেই মিষ্টির ছাঁচে ফেলে তৈরি করেন।
আপনার কাছে ছাঁচ না থাকলে কিভাবে তৈরি করবেন তার রেসিপিও কিন্তু আমার অন্যান্য সন্দেশের রেসিপিতে আমি শেয়ার করেছি, আজকে সেটা শেয়ার করা হয়নি। তো এই রকমভাবে ছাঁচে ফেলছি আর এই রকমভাবে আস্তে করে চাপ দিয়ে এটাকে এখান থেকে খুলে বার করে নিচ্ছি। তবে ছাঁচে না ফেললেও এমনি গোল্লা গোল্লা করে খেতেও কিন্তু মন্দ লাগে না, একেবারেই অন্য রকমের সন্দেশ কিন্তু তৈরি করে খেতেই পারেন কিন্তু। আর যখন তৈরি করবেন আপনার বাড়ির লোক তো ভালো বলবেই, আর অতিথি অভ্যাগত যারাই আসবে বা বন্ধু বান্ধব যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন তিনি বাবা বাবা বলতে বলতে আর থামবেন না, ভীষণ ভালো লাগবে তার, আর আপনার তো ভালো লাগবেই লাগবে। অপূর্ব সুন্দর এই সন্দেশের রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন। যদি বানিয়ে ফেলছেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। আর কমেন্ট করে বলুন আপনার কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আপনার এই একটা লাইক, একটা কমেন্টে আমি অনেকখানি উদ্বুদ্ধ হই। অবশ্যই ভালো থাকবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি এনজয় করে আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আসছি আরও সুন্দর সুন্দর বেশ কিছু রেসিপি নিয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আগামী পর্বে। ধন্যবাদ বন্ধু, অবশ্য করেই এনজয় করতে থাকুন এত সুন্দর মিষ্টি রেসিপি। ধন্যবাদ।